ব্যাটলফিল্ড রেডি ছিল, অপেক্ষা ছিল কার প্রতিপক্ষ কে হবে সেটা জানবার। শুক্রবার রাতে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হয়ে যাওয়া ড্রয়ের পর ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের রোডম্যাপ এখন রেডি। সবার মনে তাই প্রশ্ন, এবার গ্রুপ অফ ডেথ কোনটা? যেভাবে প্রতিটা গ্রুপ এবার চূড়ান্ত হয়েছে তাতে এবারের গ্রুপ অফ ডেথের আলোচনায় কোনো একটা গ্রুপের নাম বলাটা সহজ নয়, বরং বেশ কটি গ্রুপ আছে যারা গ্রুপ অফ ডেথের আলোচনায় উঠে আসবে। স্ট্রেংথ, এক্সপেরিয়েন্স, পেস আর ব্যালেন্সড স্কোয়াডের কারণে শুরুতেই আসবে গ্রুপ সি এর নাম। এই গ্রুপে আছে ব্রাজিল, মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বড় মঞ্চে দারুণ পারফর্মার। কার্লো আনচেলোত্তি সেলেসাওদের কোচ হিসেবে আসার পর দলটা নতুন করে আশা জাগাচ্ছে। নতুন প্রজন্মের তারকারা পেস, টেকনিক ও অ্যাটাকে দুর্দান্ত। ফিট থাকলে ভিনিসিয়াসের সঙ্গে নেইমার নেতৃত্ব দেবেন এ দলের আক্রমণের। দলে আছে এস্তেভাওয়ের মতো ম্যাজিক্যাল ইয়াং ট্যালেন্ট। সব মিলিয়ে নতুন করে নিজেদের আধিপত্য বিশ্বকাপে দেখাতেই পারে ব্রাজিল। অন্যদিকে মরক্কো গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। ইতিহাস গড়ে সেবার সেমিফাইনালে ওঠা দলটার আছে বিশ্বের সবচেয়ে সেরা অর্গানাইজড লাইনআপগুলোর একটা। আশরাফ হাকিমির নেতৃত্বে ওদের ডিফেন্স, কাউন্টার অ্যাটাক যে কোনো বড় দলকে চাপে ফেলে দিতে পারে। ব্রাজিলের বিপক্ষেও অ্যাটলাস লায়নদের দেখা যেতে পারে সমান দারুণ প্রতিদ্বন্দ্বিতা করতে। গ্রুপ সিতে চমকে দিতে পারে স্কটল্যান্ড। বাছাই পর্বে ইউরোপে দুর্দান্ত পারফর্ম করে তারা প্রমাণ করেছে যে ওরা এখন আর সেই ছোট দল নেই। স্ট্রং ডিফেন্স, ফিজিক্যালিটি আর সেট পিসে দক্ষতা সবই আছে স্কটিশদের। তাই যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা আছে দলটার। সি গ্রুপে হাইতি আন্ডারডগ হলেও দলটা একেবারেই আনপ্রেডিক্টেবল। সহজে হালনা ছাড়ার মানসিকতা দলটাকে করে দেয় ডেঞ্জারাস। গ্রুপ অফ ডেথের আলোচনা এর পরেই নাম আসবে গ্রুপ এল এর। এই গ্রুপে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা আর প্যানামা। ইংল্যান্ড ইউরোপের টপ সাইডগুলোর একটা। 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়ন তো বটেই, 2 বারের রানার্স আপও তারা। থমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড দলটা আরও চাঙ্গা। ফুটবলারদের মান যেমন ভালো, তেমনি দলটার স্কোয়াড ডেপথ আর এক্সপেরিয়েন্স তাদের করবে শিরোপার অন্যতম দাবিদার। দলে আছে জুড বেলিংহাম, হ্যারি কেইন, ডেকলান রাইস ও বুকায়ো সাকার মতো তারকা খেলোয়াড়। অন্যদিকে ক্রোয়েশিয়া ফিফা বিশ্বকাপে যেন এক কনসিস্টেন্ট পারফর্মার। 2018 সালে রানার্স আপ হওয়ার পাশাপাশি গেল বিশ্বকাপেও দলটা ছিল সেমিফাইনালিস্ট। এক্সপেরিয়েন্স আর টেকনিক্যাল ফুটবলে তারা এখনও বিশ্বের অন্যতম সেরা দল। লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ ও জোস্কো ভার্দিওয়ালকে দিয়ে গড়া দলটা ভয়ঙ্কর প্রতিপক্ষ যে কোনো দলের জন্যই। গ্রুপ এলে থাকা ঘানাও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। ফিজিক্যালিটি, পেস আর টেকনিক্যাল ফুটবলের সক্ষমতার কারণে বড় দলের জন্য সবসময় কঠিন চ্যালেঞ্জ হওয়ার সামর্থ্য আছে দলটার। এল গ্রুপের আরেক দল প্যানামা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এলেও ওদের পজিশন বেসড ফুটবল আর ক্লিয়ার ট্যাকটিক্যাল আইডেন্টিটির কারণে দলটা এই গ্রুপে আপসেট ঘটাতে পারে যে কোনো সময়। গ্রুপ অফ ডেথের আলোচনা আছে গ্রুপ আইও, যেখানে আছে ফ্রান্স, সেনেগাল আর নরওয়ে। গেল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে টাফ টাইম দেওয়া ফ্রান্স এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার। কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি দলটাতে আছে উসমান দেম্বেলের মতো ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। ধারে ভারে সবকিছুতেই দলটার সামর্থ্য আছে এবারের বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবার। অন্যদিকে বাকি 2 দলের মধ্যে থাকা আফ্রিকার টেরাঙ্গা লায়ন সেনেগাল আর আর্লিং হ্যাল্যান্ডে ভর করে ছুটতে থাকা নরওয়েও শক্তিমত্তার বিচারে নেই পিছিয়ে। তাই এই গ্রুপটাও দিতে পারে সমর্থকদের শ্বাসরুদ্ধকর সব ম্যাচ। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।